এসসিও সামিটের পর আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দক্ষিণ এশিয়ার সাপেক্ষে এক মেজর জিও পলিটিক্যাল শিফট কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে এই চীন, ভারত, পাকিস্তানকে কেন্দ্র করে। আর আজকে যে খবর সামনে এলো সেখানে দেখুন দেখা যাচ্ছে পাকিস্তানকে কার্যত টাকা দেওয়া বন্ধ করছে চীন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট সিপেক প্রজেক্ট, যেই সিপেক প্রজেক্ট নিয়ে ভারত, চীন এবং পাকিস্তানের বিতর্ক কিন্তু বহুদিন ধরে চলেছে। সেই সিপেক প্রজেক্টের একটি রেল লাইনকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে জড়ালো চীন এবং পাকিস্তান, এবং চীনের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হলো এই মুহূর্তে আর কোনো রকম টাকা পাকিস্তানকে আর তারা দিতে চায় না। কারণটা কি এবং পাকিস্তান এই মুহূর্তে কি করছে? দেখুন, জিওপলিটিক্যাল শিফট বলছি মানে পাকিস্তানে সরাসরি কিন্তু চীনের ইনফ্লুয়েন্স এবার কমতে শুরু করছে, এবং চীনও কিন্তু কোনো অবস্থাতেই ভারতকে আর চটাতে চাইবে না। কারণ জিওপলিটিক্সের যে বর্তমান সিনারিও তা কিন্তু পুরোপুরি ভারতকে কেন্দ্র করে রচিত হচ্ছে, এবং নিউক্লিয়াসে ভারত, চারিদিকে চীন, রাশিয়া, এসসিও সামিটের বাকি দেশ। অর্থাৎ ভারত যেহেতু পাকিস্তানকে পছন্দ করে না, তাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আস্তে 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 কমাতে শুরু করেছে চীন, এবং এই সুযোগে পাকিস্তানে কিন্তু এন্ট্রি মারছেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ মেজর জিওপলিটিক্যাল শিফট ইন সাউথ এশিয়া, এটা কিন্তু আজকে দেখা যাচ্ছে, তা পরিষ্কার হয়ে গেল আজকের এই সিদ্ধান্তে। চীনে সিপেক করিডর করছে চীন এবং পাকিস্তান। আপনারা জানেন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এবং সেই করিডরের একটি রেল লাইন তৈরি হচ্ছে পাকিস্তানে। সেই রেল লাইনের একটি অংশ করাচি টু রোহরি, এই পার্টিকুলার অংশ অর্থাৎ মেন রেল লাইন ওয়ানের এই অংশের বরাদ্দ বাজেট ছিল প্রায় $6 বিলিয়ন। টোটাল সিপেক করিডরটার বাজেট কিন্তু $60 বিলিয়ন। চায়নার কিন্তু অন্যতম বড় ইনভেস্টমেন্ট এটি, এবং এটা নিয়ে ভারত কিন্তু বহু অবজেকশন করেছে, কারণ চায়না কিন্তু পিওকের একটি অংশকে ব্যবহার করছে সিপেক করিডরের জন্য, এবং এই সিপেক করিডরকে কেন্দ্র করেই চায়না কিন্তু দিনের পর দিন ল্যাংও খাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির দ্বারা। কারণ এই সিপেক করিডরের অনেকটা অংশ বালুচিস্তানের উপর দিয়ে যাচ্ছে, যা কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি কিছুতেই মানতে পারছে না। অর্থাৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত একটি প্রজেক্ট। এবার কিন্তু চীন আস্তে আস্তে পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে, ভাই তোমাদের উপর থেকে আমাদের হাত সরানোর সময় এসে গেছে। তোমরা যেভাবে অল্টারনেটিভ খুঁজছো, তোমরা যেভাবে আমেরিকাকে তোমাদের দেশে জায়গা দিচ্ছ, তা আমরা আর মানবো না। কারণ এই পার্টিকুলার বিষয়টা যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে আমাদের যে শক্তিশালী মহাজোট, যে মহাজোট ভবিষ্যতে পৃথিবীকে ডমিনেট করবে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। অন্তত এইভাবেই সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে। এই ছোট্ট রেল লাইনটার প্রজেক্ট $6 বিলিয়ন, অর্থাৎ টোটাল প্রজেক্টটি $60 বিলিয়ন 10%। এইখানে কিন্তু চীনের ইনভেস্ট করার কথা, কিন্তু চীন অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আমরা আর এই ধরনের রেল প্রজেক্টে ইনভেস্ট করব না। এটা বেসিক্যালি রেল লাইন মডিফিকেশনের একটি প্রজেক্ট ছিল। অর্থাৎ পাকিস্তান যেমন এসসিও সামিটেই তাদের অবস্থানটা আন্তর্জাতিক স্তরে বুঝতে পেরেছে, আজকে চীনও কিন্তু তাদের আসল কোট আন কোট অকাতটা বোঝাতে শুরু করলো, এবং চীন পরিষ্কার বার্তা ভারতকেও দিল যে ভারতের সঙ্গে এই মুহূর্তে তারা আর কোনো রকম সংঘাতে জড়াতে চাইছে না। এবং ক্রেডিট গোস টু ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন বলেই আজকে চীন, ভারত এবং রাশিয়া একই সঙ্গে কাজ করার একটা পরিকল্পনা করেছে। পাশাপাশি পাকিস্তান কি করছে? পাকিস্তান এই টাকাটার জন্য এশিয়ান ব্যাংকের কাছে কিন্তু পৌঁছে গেছে। যে রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা চায়না যখন দূরে সরে গেছে তখন এই প্রজেক্টের জন্য $2 বিলিয়ন মোটে লোন স্যাংশন করছে। অর্থাৎ পুরো প্রজেক্টটার ভ্যালু কিন্তু $6 বিলিয়ন, তার মধ্যে $2 বিলিয়ন মোটে দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার আবার ম্যাক্সিমাম শেয়ার ওন করে জাপান এবং আমেরিকা। অর্থাৎ বুঝতেই পারছেন সিপেক করিডোরে আমেরিকা কিন্তু তাদের প্রেজেন্সটাকে বাড়াচ্ছে, এবং আমেরিকার গ্রাসে ক্রমশ পাকিস্তান চলে যাচ্ছে। তা হয়তো পাকিস্তান জেনে শুনেও আটকানোর ক্ষমতা নেই। এবার সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন হলো, একটি রেল প্রজেক্টের জন্য প্রয়োজন $6 বিলিয়ন, কিন্তু পাকিস্তান লোন পাচ্ছে $2 বিলিয়ন। বাকি $4 বিলিয়ন দেবেটাকে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এই $4 বিলিয়ন চীন দেবে না বলে দিয়েছে। চীন যদি না দেয় তাহলে চীন অটোমেটিকলি এই প্রজেক্ট থেকে উইথড্র করে নিতে পারে ভবিষ্যতে হয়তো। কিন্তু যদি $4 বিলিয়ন চীন না দেয়, তাহলে এই মুহূর্তে পাকিস্তানকে টাকা দেওয়ার লোকটা কোথায়? দেখুন, আইএমএফ এসব কাজে লোন দেয় না। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর সিস্টেমটা কিন্তু আলাদা। ওয়ার্ল্ড ব্যাংক হলো যেগুলো লং টার্ম পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট হয় সেখানে লোন দেয়, কিন্তু আইএমএফ হলো এমার্জেন্সি ফান্ড হিসাবে কার্যকরী।
ফলে IMF পাকিস্তানকে লোন দেবে না, আর এমনিতেই পাকিস্তান লোনের এত জর্জরিত যে তাদের টাকা দিয়ে ফেরত পাওয়া যাবে এই নিশ্চয়তাও কিন্তু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল, মানে এই পার্টিকুলার জটিলতার মধ্যেও, যে পাকিস্তানে তারা তেল খনন করবে। পাকিস্তানের একটি জায়গায় নাকি অয়েল রিজার্ভ আছে। আমি জানি না ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে খাওয়ালেন এই পাকিস্তানের নেতা মন্ত্রীরা, এবং ডোনাল্ড ট্রাম্পও বিশ্বাস করলেন। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলে দিয়েছেন যে পাকিস্তান পরবর্তীকালে ভারতকেও তেল বিক্রি করতে পারে। অর্থাৎ গোপন খাজানা পাকিস্তানের মাটির তলায় ডোনাল্ড ট্রাম্প পাবেন, এটা এক প্রকার নিশ্চিত। আর এটাই ডোনাল্ড ট্রাম্পের এই যে বারবারন্ত এই যে কথাবার্তা বলা, এই যে ইনফ্লুয়েন্স বাড়ানো পাকিস্তানে, তা চীন কেন মেনে নেবে, ভারত কেন মেনে নেবে? কোনো অবস্থাতেই মেনে নেওয়ার সম্ভাবনাটুকু নেই। ফলে চীন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ভাই তোমাদের প্রজেক্ট তোমরা করো, তোমরা যেখান দিয়ে ইচ্ছা টাকা ফাঁকা নিয়ে আসো, আমাদের এই মুহূর্তে ইনভেস্ট করার কোনো পরিকল্পনা আপাতত নেই। পাশাপাশি এই যখন ডেভেলপমেন্টগুলো আমাদের সাউথ এশিয়ায় হচ্ছে, পাকিস্তান চীন এইসব দিক থেকে আসছে, ঠিক তারপর আমরা দেখতে পেলাম আরো একটা ডেভেলপমেন্ট, যেখানে আমেরিকার NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জো বাইডেনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, এই 6 মাস আগে অবধি কাজ করেছেন, তিনি কিন্তু আসল একটা বিস্ফোরক খবর আমাদের সামনে নিয়ে এসছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফ খেলাটা খেলছেন, সেটা আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছেন বলে, কারণ পাকিস্তানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি বিজনেস চলে। আমি 1 সপ্তাহ হয়তো আগে একটি ভিডিও বানিয়েছিলাম, আমি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম আসিফ মুনির যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকায় বারবার ছুটে যাচ্ছেন, তার পিছনে কিন্তু একটি ডিল হচ্ছে, সেইটা ক্রিপ্টোকারেন্সি ওরিয়েন্টেড একটি ডিল। যে ডিল আমেরিকা যে কোম্পানির সাথে হচ্ছে, সেই কোম্পানির মালিকানা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিবারের, ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের। আজকে সেই কথা আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে, এবং বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চাইছেন শুধুমাত্র ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ব্যক্তিগত এই সম্পর্কটা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি ভারতের সঙ্গে খারাপ আচরণ করে এই ট্যারিফটি চাপিয়েছেন। অর্থাৎ এই পাকিস্তান আস্তে 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 আমেরিকার গ্রাসে ঢুকে যেতে শুরু করেছে, এবং চীন কিন্তু আস্তে আস্তে ভারতকে বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই আমেরিকাকে তারা আর প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। পাকিস্তানের উপর থেকেও তাদের হাত কিন্তু আস্তে আস্তে সরিয়ে ফেলছেন তারা। একদিনে সম্ভব নয়, কিন্তু এক না একদিন চীন কিন্তু পাকিস্তানের থেকে দূরে সরে যাবে। পাকিস্তানকে অ্যাকচুয়ালি সবাই ব্যবহার করে। পাকিস্তানের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটা হলো তাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ। আপনি ইরানকে পান, আপনি আফগানিস্তানকে পান, আপনি ভারতকে যখন ইচ্ছা প্রেশার দিতে পারেন। ফলে এই পাকিস্তানের ইনভেস্টমেন্ট আসলে ওই লং টার্ম জিওপলিটিক্যাল গোলের মতো। চীন পাকিস্তানে ইনভেস্ট করছে আসলে ভারতকে চাপে রাখার জন্য, না হলে ভারতের পাওয়ার সাউথ এশিয়ায় কিন্তু বেড়ে যাবে। আমেরিকা পাকিস্তানকে কার্যত ডার্ক হর্স বানিয়ে রেখেছে চীন এবং ভারতকে ডমিনেট করার জন্য। অর্থাৎ পাকিস্তানের একটাই অ্যাডভান্টেজ, তার ভৌগোলিক অবস্থান। এছাড়া এই জঙ্গিপনাকে, জঙ্গি রাষ্ট্রকে সাপোর্ট করার কোনো কারণ আমেরিকা চীন ভারত কারোরই কিন্তু নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ধাক্কাটা পাকিস্তানকে দিল চীন, উল্টে ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান হতে চলেছে, এবং পাশাপাশি ভারতের সঙ্গে সংঘাতের কারণটাও আজকে NSA আমেরিকার তিনি কিন্তু ফাঁস করলেন। কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।